হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে দেখাবো ইনফিনিক্স হট 40 প্রো, মানে ইনফিনিক্স যে 40 প্রো আছে এইটার আমাদের চার্জিং প্রবলেম সলভ কীভাবে করব সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরব। আসলে মূলত হার্ডওয়্যারের যে কাজগুলো সেই কাজগুলো যদি এই ডায়াগ্রামের সম্পর্কে আমার ভালো ধারণা থাকে তাহলে আমরা খুব সহজেই এই সমাধানগুলো করতে পারি। তাই আমি সাধারণত এই ডায়াগ্রামের ভিডিওগুলোই তোমাদের সামনে বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি, যে তোমরা যেন এখান থেকে পুরো বিষয়টা ক্লিয়ারভাবে শিখে নিতে পারো। তো অনেকেই ইউটিউবে ভিডিও দিচ্ছে বিভিন্ন রকমভাবে, কিন্তু আমি এই ডায়াগ্রামের উপরেই দিচ্ছি, কারণ ডায়াগ্রামটা আসলে যদি সবাই আয়ত্ত করতে পারে তাহলে সহজেই সমাধানগুলো করতে পারে। তো অনেকেই ডায়াগ্রামে দেয়, কিন্তু এরকম ডিটেলসে কেউ হয়তো সেভাবে বলছে না। তো এইভাবেই দেওয়ার জন্য আমি চুজ করেছি, তাই এইভাবে ভিডিওগুলো দিচ্ছি। তো দেখো, আমাদের যে কানেক্টর আছে এই কানেক্টর হচ্ছে এখান থেকে যে রেড কালার যে ট্র্যাকটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের ভিভাস ভোল্টেজ। ভিভাস মানে আমাদের চার্জিংয়ের ইনপুট যে ভোল্টেজটা, সে ভোল্টেজকে বলা হয় ভিভাস ভোল্টেজ। তো এই ভিভাস ভোল্টেজ কত থাকে? আমাদের 5 ভোল্টেজ থাকে। তো এইখানে 5 ভোল্টেজ আমাদের ইন হবে। এখানে মূলত আমাদের দেখছো 5টা লাইন, এটা সি টাইপ পোর্ট। তো দেখো, তো এখানে 5টা লাইন। তো যাই হোক না কেন, সি আর ভি যেই হোক, কিন্তু আমাদের এই ট্র্যাক অনুযায়ী এখানে যদি আমরা ঠিকঠাক লাইনগুলো দেখে কাজ করতে পারি তাহলে কোনো সমস্যাই নেই, সব একই। তাহলে আমাদের ওইখান থেকে ইন হলো এখানে 3টা লাইন। মেন লাইনটা হচ্ছে ভিভাস লাল কালার, আর হলুদ আর সবুজ যেটা, ওই দুটো হচ্ছে আমাদের ইউএসবির কানেকশন। তো দেখো, এই 3টা কানেকশন কোথায় যাচ্ছে আমাদের ইন হচ্ছে সেটা তোমাদেরকে তুলে ধরছি। তো এই 3টা দেখো আসছে, এই 3টা হচ্ছে আমাদের চার্জার থেকে কানেকশানটা চলে আসছে। তার মধ্যে আসছে ভিভাস হচ্ছে লাল কালারটা, আর হলুদ আর সবুজটা হচ্ছে আমাদের ডিপি এবং ডিএম, সেটা হচ্ছে ডাটা মাইনাস এবং ডাটা প্লাস। তো যাই হোক, ডাটা মাইনাস আর ডাটা প্লাস নিয়ে পরে আলোচনা করছি। এখন আমাদের যে দেখো, এই যে মেন যে ভোল্টেজ সেই রেড কালারের, সেই ভোল্টেজটি এই দেখো এখানে এসে আমাদের ওভিপি এই যে আইসি আছে, ওভিপি আইসিতে ইন হলো। এই ওভিপি আইসিটা হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন আইসি। এই আইসিতে এসে ইন হচ্ছে, এবং এই ভোল্টেজ এই আইসি থেকে আউটপুট হচ্ছে দুটো, একটা ইনপুট হচ্ছে এবং আউটপুট হচ্ছে দুটো। একটু ভালো করে ফলো করবে, অন্যান্যগুলোতে সাধারণত একটা ইনপুট হয় একটাই আউটপুট হয়, আর এখান থেকে একটা ইনপুট হয়ে দুটো আউটপুট হচ্ছে ওভিপি আইসি থেকে। ওভিপি হচ্ছে ওভার ভোল্টেজ কন্ট্রোলার আইসি এটা। তো এইখানে দেখো, আমাদের লাল কালার উপর দিয়ে একটা, নিচ দিক দিয়ে একটা, দুটো লাইন আমাদের এখানে বেরিয়ে যাচ্ছে। ইনপুটে থাক 5 এবং আউটপুটে একই ভোল্টেজ থাকে। মানে চার্জারের অনেক সময় যদি অতিরিক্ত ভোল্টেজ আছে সেখানে ওভিপি আইসিটা কেটে যায় প্রথমেই, চার্জিং সেকশনে তেমন ক্ষতি হয় না। তো যাই হোক, এইখানে যে আমাদের দুটো কানেকশন, উপর দিয়ে একটা আসলো আর নিচ দিয়ে একটা আসলো, এই যে ভালো করে ফলো করো। তো এইখানে যে উপর আর নিচ দিয়ে যে লাইনটা আসছে, সেই লাইনটা এসে কোথায় যাচ্ছে একটু ভালো করে আমরা ফলো করি। তাহলে উপরের লাইনটা দেখো এসে চার্জিং আইসি নাম্বার 1, চার্জিং আইসি নাম্বার 1 এসে আমাদের ঢুকলো ওপরে। তারপরে আবার নিচ দিয়ে আরেকটা যে ওভিপি যে ভোল্টেজ আসছে ওভিপি আইসি থেকে, যে দেখো এই নিচ দিয়ে এসে আবার এখানে মাল্টিপল রেগুলেটর একটা ছোট্ট চার্জিং আইসি আছে। এখানে কিন্তু মূলত দুটো চার্জিং আইসি আছে, একটা 1 নম্বর আইসি এবং সেকেন্ড চার্জিং আইসি, দুটো আইসি আছে। তা আর ওভিপি আইসি কিন্তু এখানে দুটো এখানে কাজ করছে। তো এখানে দেখো, ট্র্যাক উপরেরটা এসে 1 নম্বর আইসিতে ঢুকলে 1 নম্বর আইসি থেকে আবার বেরিয়ে আমাদের 2 নম্বর আইসির ওপরে 1 নম্বর পিনে এসে ঢুকছে। আর এখানে দেখো নিচ দিয়ে যেটা আসলো, এই লাইনটা এসে আমাদের কোথায় ঢুকছে? আমাদের এই যে এখানে আবার ছোট একটু দেখো, উপরের দিকে একটা ওভিপি আইসি আছে, ওইখানে এসে আরেকটা কানেকশন ঢুকছে। এই হচ্ছে আমাদের কানেকশন ইনপুট।
আচ্ছা, এখানে ইনপুট আমরা পেয়ে গেলাম। এখন আমাদের আউটপুটটা এখন কিভাবে আসছে এখানে তোমরা একটু ফলো করো। ইনপুটটা আমি ট্রের মাধ্যমে তো এখানে দেখিয়ে দিলাম। এখন আউটপুটটা দেখো, এখান থেকে আবার এই চার্জিং আইসির ডান পাশের নিচ দিক দিয়ে যে খয়েরি কালার এই ট্র্যাকটা বেরিয়ে আসছে। এই ট্র্যাকটির নাম কি হবে আমাদের? আর বামে যে হলুদ ট্র্যাকটি দেখতে পাচ্ছ, এটা তো হচ্ছে ভিপিএস পাওয়ার। এই পাওয়ারটা বিভিন্ন সেকশনে যায়, বিভিন্ন আইসিতে যায়। তো এইখানে আমাদের নিচ দিক দিয়ে যে লাইনটা বেরোচ্ছে, এইটা আবার এখান থেকে দেখো, ভালো করে একটু ফলো করো, এইটা আবার বেরিয়ে আবার ফার্স্ট 1 নাম্বার আইসিতে ইন হচ্ছে। মানে সেকেন্ড আইসি থেকে ইনপুট হলো একটা ওভিপি যে ভোল্টেজটা, যে ভিভাস ভোল্টেজ ওভিপি আইসি থেকে, তো ওইটা ইন হলো এবং ওখান থেকে যে আউটপুট হলো দ্বিতীয় নম্বর আইসি থেকে, ওটা ভিভ্যাট ভোল্টেজটা ওখান থেকে এসে আবার 1 নম্বর আইসিতে ইন হচ্ছে। 1 নম্বর আইসিতে ইন হওয়ার পরে এই 1 নম্বর আইসি হয়ে আবার এটা আউটপুট হচ্ছে। আর এই আউটপুট ভোল্টেজটা কত থাকবে? 3.7 থেকে 4.8। এই জিনিসটা এখানে আমাদের ডায়াগ্রামটা একটু লক্ষ্য করো, তাহলে পুরো বুঝতে পারবে কিন্তু। হ্যাঁ, এই যে দেখো, তো এই লাইনটা আবার এখানে আমি তীরের মাধ্যমে দেখিয়ে দিলাম। এই লাইনটা সরাসরি আমাদের কোথায় চলে যাবে? এই লাইনটা চলে যাবে আমাদের ব্যাটারি কানেক্টরে। এইখানে আমাদের অন্যান্য সেটের তুলনায় এই সেটটা একটু ব্যতিক্রম করেছে, তাই এই জায়গাটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো যাই হোক, আমাদের যে আউটপুট চার্জিং আইসি থেকে পেলাম, সেই আউটপুট যে ভোল্টেজটা 3.7 থেকে 4.8, এই ভোল্টেজটা সরাসরি কোথায় আসছে? আমাদের ব্যাটারি কানেক্টরে। তো চলো আমরা ব্যাটারি কানেক্টরটাই আমাদের ইন হচ্ছে সেটা দেখিয়ে দিই এখানে। তো এইখানে দেখো, আমাদের এই প্লাসে এসে ইন হয়ে গেল। এই যে এখানে আমাদের ইন হলো, তাহলে এখানে ইন। তো আরও দুটো কানেকশন সেটের ক্ষেত্রে লাগে, সেটা হচ্ছে, একটা হচ্ছে ব্যাটারি আইডি এবং ব্যাটারি থাম্বস লাইন। তো এই দুটো লাইন দেখো, ওপরের দিকে একটা লক্ষ্য করো এবং নিচের দিকে লক্ষ্য করো। এই দুটো লাইন, ওপরে দেখো একটু হলুদ টাইপের একটা লাইন আসছে, আর নিচের দিকে একটু ফলো করো, নিচের দিকেও আরেকটা লাইন যাচ্ছে একটু লালচে টাইপের। এই দুটো লাইন, একটা ব্যাটারি আইডি এবং ব্যাটারি থাম্বস। তো এই কানেকশন দুটো আমাদের কোথায় থেকে আসছে সেটাও আমাদেরকে একটু দেখতে হবে। একটা আমাদের আসবে কোথায় থেকে, দেখে নাও। এই যে এইদিকে আমি কোথায় থেকে বেরিয়ে আসছে কানেকশনটা, আমি তোমাদেরকে ক্লিয়ার করে এখানে দেখাচ্ছি, একটু ফলো করবে। তাহলে ব্যাটারি আইডি এবং ব্যাটারি থাম্বস, এই লাইন দুটো অবশ্যই থাকতে হবে, এবং এই জিআরগুলোও তোমরা মেপে নেবে। চার্জিংয়ের অনেক ধরনের প্রবলেম হয় এগুলো লাইন মিসিং থাকলে। তাহলে এটা সিপিইউ থেকে একটা কানেকশন আসছে, সিপিইউ সিগন্যাল। এখানে কিন্তু সিপিইউ থেকে এই যে দেখো, আমাদের বেগুনি কালার যে এই ট্র্যাকটা দেখছো, এই ট্র্যাকটা আমাদের কোথায় চলে যাবে? ব্যাটারি আইডি। এই যে আমি তীরের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ব্যাটারি আইডি লাইন। তো এই আইডি লাইনের আমাদের জিআরগুলোকে চেক করে নিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আইসি অনেক সময় ড্রাই সোল্ডারের কারণে সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা সিপিইউ রিবলিং করলে কাজটা হয়ে যায়। জিআর মাপবে জিআর পাচ্ছে কিনা, জিআর না পেলে আমাদেরকে সিপিইউ রিবলিং করতে হয়। তাহলে ওখান থেকে আমাদের যে বেগুনি কালার যে কানেকশনটি আসলে ব্যাটারি আইডি, এইটা হচ্ছে আমাদের এসে এইখানে ব্যাটারি কানেক্টর একটি প্রবেশ করলো। আর ওপর থেকে আরেকটা হলুদ চিকন যে ট্র্যাক আছে ব্যাটারি থাম্বস যে লাইনটি, সেটা আসবে আমাদেরকে পাওয়ার আইসি থেকে। পাওয়ার আইসি থেকে একটা সিগন্যাল আসবে, এই যে পাওয়ার আইসি দেখতে পাচ্ছ, এই পাওয়ার আইসি থেকে এই সিগন্যালটা আমাদের, পাওয়ার আইসির যে সিগন্যালটা আমাদেরকে এখানে, জিআরটা আমাদেরকে এখানে ঠিকঠাক দেখতে হবে। দেখা যাচ্ছে পাওয়ার আইসির ওখান থেকে যে সিগন্যালটা আসছে সেটা জিআরটা না পেলে আবার চার্জিংয়ের প্রবলেম হবে। তো এই বিষয়টাও আমাদেরকে লক্ষ্য করতে হবে। আমাদের মূলত চার্জিংয়ের ভিবাস ইনপুট এবং ভিভ্যাট আউটপুট, এই দুটো হচ্ছে মেন। তারপরে আদার্স আমাদের যে কানেকশন ব্যাটারি আইডি এবং ব্যাটারি থাম্বস, এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হয়। তো এগুলো সবগুলো যদি তোমরা দেখে কাজগুলো করতে পারো, তাহলে খুব সহজেই তোমরা সমাধানটি করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।